বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। হামলা হয়েছে কমপক্ষে 3টি তেলবাহী ট্যাঙ্কারে। তেহরানের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে না কোনো জাহাজ। আটকা পড়ে আছে শত শত তেলবাহী ট্যাঙ্কার। সাথে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম। এই হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ, আর কেনই বা বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন এটি, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বদলে গেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানে হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। হরমুজ প্রণালীতে অন্তত 3টি জাহাজে হামলার খবর সামনে এসেছে। প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রেখেছে বিভিন্ন জাহাজ পরিবহন কোম্পানি। ফলে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 13%। তাই বিশ্বজুড়ে আগ্রহে এখন হরমুজ প্রণালীর নাম। হরমুজ প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ। উত্তর দক্ষিণে লম্বা এবং প্রণালীর পূর্ব পাশে ইরান এবং পশ্চিম পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। প্রণালীর উত্তর দিকে পারস্য উপসাগর আর দক্ষিণে ওমান উপসাগর, অর্থাৎ প্রণালীটি এই দুই উপসাগরকে যুক্ত করেছে। ওমান উপসাগরের দক্ষিণে আবার আরব সাগর। এই পথে আসা জাহাজগুলো আরব সাগর থেকে বের হয়ে ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরের যে কোনো দিকে যায়। দৈর্ঘ্যে হরমুজ প্রণালী প্রায় 96 নটিক্যাল মাইল বা 154 থেকে 167 কিলোমিটার। সবচেয়ে সরু অংশে প্রণালী প্রশস্ত মাত্র 33 কিলোমিটার। তবে এখানে জাহাজ চলাচলের মূল পথটি উভয় দিকে মাত্র 3 কিলোমিটার চওড়া। হরমুজ প্রণালীর মাধ্যমে প্রধানত ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে তেল ও এলএনজি বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন EIA এর হিসাব মতে 2024 সালে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়েছে। বার্ষিক বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে যার মূল্য প্রায় $50 কোটি। 2024 সালের মোট এলএনজি সরবরাহের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়েছে, যার বেশিরভাগ এসেছে কাতার থেকে। EIA বলছে বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়, অর্থাৎ প্রায় 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে যায়। 2024 সালে এই প্রণালীটি ব্যবহার করে রপ্তানি হওয়া অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের 84% গেছে এশিয়ার বাজারে, যার বড় ক্রেতা চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া। তাই বলতে গেলে এসব দেশের কলকারখানা, পরিবহন ব্যবস্থা ও বৈদ্যুতিক গ্রিড পুরোপুরি উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহের উপর নির্ভরশীল। ফলে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেলে চীন, ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। হরমুজ প্রণালী বন্ধের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPCর সূত্রে প্রথম আলো বলছে, 1 থেকে 3 মার্চের মধ্যে সৌদি আরবের রাস্তানুরা বন্দর থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলার কথা রয়েছে। জাহাজটির হরমুজ প্রণালী পেরিয়েই চট্টগ্রামে আসার পথ নির্ধারিত ছিল। তবে যাত্রা সময় মতো শুরু হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। BPCর অপরিশোধিত তেলের অর্ধেকই এই পথ ধরে আসে। বাংলাদেশে বর্তমানে জ্বালানি সংকট নেই, কিন্তু হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি দীর্ঘ হলে দেশে জ্বালানি সরবরাহ পরিকল্পনায় চাপ পড়বে।